সকল প্রশংসা মহান আল্লাহ তাআলা। আমরা গর্ববোধ করছি আমাদের কুড়িগ্রাম জেলার প্রচার দলের সম্মানিত সভাপতি আমার স্নেহের ছোট ভাই ইরশাদুল একটি গুরুত্বপূর্ণ দায়িত্ব পেয়েছেন, যেটা আমাদের পার্টির সর্বোচ্চ উচ্চ পর্যায়ের নেতা আমাদের চেয়ারম্যান জনাব তারেক রহমানের নির্বাচনী আসনে প্রচার কাজে একজন সদস্য হিসাবে নিয়োগ পাওয়ায় আমরা গর্ববোধ করছি। ইরশাদুল হক তার যোগ্যতা মেধা দিয়ে আমাদের পার্টির চেয়ারম্যানের ধানের শীষ মার্কার ভোটের প্রচার মাধ্যমে অনলাইনে প্রচার করে তার বিজয় সুনিশ্চিত করে তার সর্বদক্ষতার পরিচয় দেবে। আমরা আশা করি আমাদের পার্টির চেয়ারম্যান যে নির্বাচন পরিচালনা কমিটি যে আস্থা বিশ্বাসের উপর ভর করে ইরশাদুলকে দায়িত্ব দিয়েছেন, আমার ছেলের ছোট ভাইকে সে দায়িত্ব শতভাগ পালন করবে। পাশাপাশি আমরা যারা আছি তারা আমাদের নিজেদের আত্মীয় স্বজন বন্ধু বান্ধব অনেকে ঢাকায় স্থায়ীভাবে বসবাস করে ঢাকা 17 আসনে আমরা সকলে ফোনের মাধ্যমে বা আত্মীয় স্বজন করে সকলকে ধানের শীষ মার্কার তরুণের অহংকার আগামী দিনের রাষ্ট্রনায়ক তারেক রহমানের বিজয় সুনিশ্চিত করব এবং কুড়িগ্রাম 2 আসনে আলহাজ সোহেল হোসেন কায়কোবাদকে ভোট দিয়ে বিজয় অর্জন করে পাশাপাশি কুড়িগ্রামে আরও 3টি আসন আছে, মোট 4টি আসন। একটিতে জনাব আলহাজ সাইফুর রহমান রানা ভাই, একটিতে জনাব তাজুল ইসলাম তাজবুল ভাই, আর একটি জনাব জুল মাস্টার, আর একটিতে আলহাজ সোহেল হোসেন কায়কোবাদ। এই 4টি আসনে ধানের শীষের বিজয় সুনিশ্চিত করে ইনশাল্লাহ আমরা আমাকে কুড়িগ্রাম জেলা থেকে আমাকে মনোনীত করায়, সদস্য মনোনীত করায় আমি সর্বপ্রথম ধন্যবাদ জানাচ্ছি বীর মুক্তিযোদ্ধা আব্দুল সালাম স্যারকে, তার পাশাপাশি কেন্দ্রীয় প্রচার দলের সভাপতি আমার প্রিয় ভাই মানসুরের মুক্তা ভাই এবং সাধারণ সম্পাদক আকবর হোসেন ভাইকে আমাকে যে দায়িত্ব দিয়েছে আমি সেই দায়িত্ব নিষ্ঠার সহিত পালন করতে পারি। তার পাশাপাশি কুড়িগ্রাম জেলা 2 আসনের মনোনীত প্রার্থী আলহাজ সোহেল হোসেন কায়কোবাদের যে নির্বাচনী প্রচারণা আমি দীর্ঘদিন থেকে চালিয়ে আসতেছি। আমি সামনে যে নির্বাচন আসতেছে নির্বাচনী যে প্রচারণা সঠিকভাবে জন্য আমার যে দায়িত্বশীল যারা আছে তাদেরকে নিয়ে কাজ করতে পারি। আমার জন্য দোয়া করবেন, আমি যেন সামনে আরো ভালো কিছু করতে পারি। সকলকে ধন্যবাদ জানিয়ে আমি আজকের মধ্যে শেষ করছি। ধন্যবাদ। আজকে আপনাদের সবাইকে এখানে যারা উপস্থিত হয়েছি আমরা আল্লাহর কাছে শুকরিয়া আদায় করছি। সেই সঙ্গে আজকে আমাদের এখানে যারা নেতৃবৃন্দ উপস্থিত আছে সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং ধন্যবাদ জানাচ্ছি এবং আজিমখান ইউনিয়ন বিএনপির পক্ষ থেকে সকলকে জানাচ্ছি সম্মানিত উপস্থিতি। আপনারা জানেন ঢাকা 17 আসন কতটা গুরুত্বপূর্ণ আসন এবং এই গুরুত্বপূর্ণ আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির গুরুত্বপূর্ণ ব্যক্তি, সর্বোচ্চ গুরুত্বপূর্ণ ব্যক্তি বিএনপির চেয়ারম্যান জনাব তারেক রহমানের নির্বাচনের মাঠ। এই মাঠের প্রচারণা এবং অনলাইন প্রচারণা, অনলাইন প্ল্যাটফর্ম একটা গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম। এই প্ল্যাটফর্মের প্রচারণার জন্য কুড়িগ্রামের পক্ষ থেকে আমাদের শাহিদ ভাই এই প্রচারণার দায়িত্ব পেয়েছে। সেজন্য কুড়িগ্রাম জেলাবাসীর পক্ষ থেকে ওনাকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা। আমরা সকলে আগামী দিনে ওনার আরও উত্তরোত্তর ওনার উন্নতি কামনা করব এবং ওনাকে আমাদের সকলের পক্ষ থেকে আবারও শুভেচ্ছা জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। শহীদ আহমদ খালেদা জিয়া জিন্দাবাদ। সদ্য প্রয়াত ঢাকা 17 আসনে নির্বাচনী প্রচার দলে আরো সুযোগ পেয়েছে জেলা শ্রমিক দলের প্রচার দলের সম্মানিত আমরা তার এই ঢাকা 17 আসনে নির্বাচনী প্রচারণায় হওয়াতে এবং সেই সঙ্গে তার আগামী দিনের তন্ময় দিনগুলি আরো সুন্দর হোক এই আশাবাদ বাবু যে প্রবর্তী বন্ধক শুনে খুব খুশি হলাম যে আমাদের প্রচার দলের
সম্মানিত আহ্বায়ক ঢাকা 17 আসনের বিএনপির চেয়ারম্যান, যে স্বয়ং যে বিএনপির চেয়ারম্যান, তার নির্বাচনী প্রচারের সদস্য। তো আমরা শ্রমিকদের পক্ষ থেকে তাকে আন্তরিক শুভেচ্ছা ও ধন্যবাদ জানাচ্ছি। তিনি যেন তার এই সম্মানিত আরও গৌরবের সঙ্গে জেলা থেকে যেন এরকম কন্টিনিউ যে প্রচার দল থেকে বা যে কোনো দল থেকে তারেক রহমান এরকম দায়িত্ব যেন আমাদেরকে দেয় এবং আমরা যেন সেই দায়িত্বগুলো নিষ্ঠার সাথে পালন করতে পারি। ধন্যবাদ। আজকের এই অনুষ্ঠানে আমাদের সম্মানিত সভাপতি কুড়িগ্রাম জেলা যুবদলের সহসভাপতি মাসুদ রানা বাবু ভাই, আরও উপস্থিত আছেন শ্রমিক নেতা রিজন ভাই, শ্রমিক নেতা শাহিন ভাই, স্বেচ্ছাসেবক নেতা জেনা ভাই, যুবদল নেতা আছে আমাদের মামুন ভাই সহ ভাই সহ আপনাদের আমার সালাম, আসসালামু আলাইকুম। যাই হোক, আজকে নির্বাচনের 17 আসনের নির্বাচনের উপকমণি আমাকে কুড়িগ্রাম জেলা থেকে আমাকে মনোনীত করায়, সদস্য মনোনীত করায় আমি সর্বপ্রথম ধন্যবাদ জানাচ্ছি বীর মুক্তিযোদ্ধা আব্দুল সালাম স্যারকে, তার পাশাপাশি কেন্দ্রীয় প্রশাসনের সভাপতি আমার প্রিয় ভাই মহাসচিবের মুক্তা ভাই এবং সাধারণ সম্পাদক আকবর হোসেন থেকে আমাকে যে দায়িত্ব দিয়েছেন, আমি সেই দায়িত্ব যেন নিষ্ঠার সহিত পালন করতে পারি। তার পাশাপাশি কুড়িগ্রাম জেলা 2 আসনের মনোনীত প্রার্থী আলহাজ ফেরুল ইসলাম কাকবাদের যে নির্বাচনী প্রচারণা আমি দীর্ঘদিন থেকে চালিয়ে আসতেছি। আমি সামনে যে নির্বাচন আসতেছে সেই জন্য নির্বাচনী যে প্রচারণা সঠিকভাবে জন্য আমার যে দায়িত্বশীল যারা আছে তাদেরকে নিয়ে কাজ করতে পারি। আমার জন্য দোয়া করবেন, আমি যেন সামনে আরও ভালো কিছু করতে পারি। সকলকে ধন্যবাদ জানিয়ে আমি আজকের মধ্যে শেষ করছি। ধন্যবাদ।